বাজেট প্রস্তাবের পর কমতে পারে ভোগ্যপণ্য, শিশু খাদ্য ও সার বীজ সহ কিছু পণ্যের দাম। সবচেয়ে বড় সুখবর, খাদ্যপণ্য আমদানিতে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে অতিরিক্ত শুল্ক কমছে চিকিৎসার সরঞ্জাম আমদানিতে। যোগাযোগ প্রযুক্তি খাতেও আছে স্বস্তির বাতাস। যথারীতি বাড়তে পারে তামাকজাত পণ্য, বিদেশি প্রসাধনী, বিদেশি খাদ্যপণ্যের দাম। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের প্রভাব পড়তে যাচ্ছে আগামী অর্থ বছরে। গ্রাহক পর্যায়ে অনেক পণ্য ও সেবায় স্বস্তি মিললেও বিলাসী জীবনযাপনে খরচ বাড়বে। বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে দেশীয় শিল্পের সুরক্ষা আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো। সে লক্ষ্যে গম, আলু, পেঁয়াজের মতো 7টি পণ্য আমদানিতে শুল্ক 1.5% থেকে কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমার পাশাপাশি কমবে সার, কীটনাশক, ভোজ্য তেলের দাম। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎস কর 5% থেকে কমিয়ে 4% করার প্রস্তাবনা আছে। কমবে শিশু খাদ্য ও পশু খাদ্যের দামও। স্বর্ণের দাম নিয়ে আছে বড় স্বস্তি। এ খাতে উৎস কর 5% থেকে কমিয়ে 0.5% করার প্রস্তাবের সাথে আছে ভ্যাট কমানোর প্রস্তাব। চিকিৎসা খাতে বিশেষ নজর থাকছে এবার। কিডনি ডায়ালাইসিস ফিল্টারের 5% আগাম কর প্রত্যাহার করেছে সরকার। হার্টের রিং ও চোখের লেন্সের উপর 10% কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে তারা। কমতে পারে বেশিরভাগ চিকিৎসা সরঞ্জামের দাম, ক্যান্সারের চিকিৎসা ব্যয় ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পণ্য বা সরঞ্জাম। মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আছে সুখবর। কমছে মোবাইল ফোন উৎপাদন ও কাঁচামালের ব্যয়। সিম কার্ডের দামও এবার কমবে। বিদ্যুৎ ক্রয়ের উৎস কর কমানোর প্রস্তাব থাকলেও গ্রাহক পর্যায়ে 5% রেয়াত কর থাকছে এবারও। আছে সৌর বিদ্যুৎ উৎপাদনে কর অব্যাহতির প্রস্তাব। ইলেকট্রিক বাস, ট্রাক ও মোটরসাইকেল ব্যবহারে উৎসাহ দিতে এসব পণ্য উৎপাদনে কর অব্যাহতি থাকছে। দাম কমবে কম্পিউটার সামগ্রী, এটিএম কার্ড সহ আরও কিছু পণ্যের। দাম বাড়ার তালিকায় আছে সিগারেট, নিকোটিন ও তামাকজাত পণ্য। সিগারেটের কাঁচামালে বসছে 300 থেকে 350% সম্পূরক শুল্ক। এছাড়াও অ্যালকোহল ও মদ জাতীয় পানীয়র দামও বাড়ছে। লিটার প্রতি দেশীয় মদে বসবে 500 টাকা ভ্যাট। কাজু বাদাম, হিমায়িত মাছ আমদানিতে শুল্ক বাড়ার প্রভাব পড়বে দামেও। বহুতল ভবন কিংবা আবাসন তৈরি করতে যারা পরিকল্পনা করছেন তাদের জন্য আছে বিপত্তি। রডের উৎপাদনে ভ্যাট বাড়ছে অন্তত 10%। উচ্চবিত্তদের বিলাসী পণ্যে আমদানিতে ব্যয় বাড়বে। এতে বিদেশি প্রসাধনী সামগ্রী ও বিলাসী পণ্যের দাম বাড়বে। এত সব আয়োজনের পর এই বাজেট জনজীবনে কতটা স্বস্তি ফেরায় তার অপেক্ষায় সাধারণ মানুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।